জন্মের পরেই তো শুরু হয় দমের খেলা। রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে উন্মোচিত হলো বহুল প্রতীক্ষিত সিনেমা দমের ট্রেইলার। এই উপলক্ষে সেখানে যেন তৈরি হয় তারার মেলা। সিনেমাটির পরিচালক রেদওয়ান রনি বলেন, দম শুধু একটি সিনেমাই নয়, এটি একটি শক্তিশালী গল্পের প্রতিফলন, যেখানে অ্যাকশন আর আবেগ একসাথে দর্শকদের মন ছুঁয়ে যাবে। এই সিনেমাটা না মানে অনেক চেষ্টা করে বানানো যাবে না, অনেক টাকা থাকলেও এই সিনেমা বানানো যাবে না, অনেক মানুষ যুক্ত হলেও এই সিনেমা বানানো যাবে না। এই সিনেমাটা না হয়ে উঠতে হবে, মানে খুবই ন্যাচারালি এটা গ্রো করতে হবে। একটা জিনিস প্রকৃতিগতভাবে কিভাবে হয়ে ওঠে সবার ভালোবাসায়। তো এই সিনেমায় যারা পাত্রপাত্রী, যারা টেকনিশিয়ান, প্রত্যেকটা মানুষ যদি পরিপূর্ণ ভালোবাসা না দেয় এই সিনেমা হবে না। যে এই সিনেমাটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিনেমা হতে পারে এবং ওয়ার্ল্ড মার্কেটে মানে পাল্লা দেওয়ার জন্য যে আমাদের যে সিনেমাগুলো দরকার, এই সিনেমাগুলো আমি মনে করি সেই জায়গায় পৌঁছাতে পারে। আপনাদের সবার সাপোর্ট লাগবে, ভালোবাসা লাগবে। ট্রেইলারে উঠে এসেছে টানটান উত্তেজনা, রহস্য ও ভিন্নধর্মী গল্পের প্রতিবিম্ব। সিনেমাটি নিয়ে আশাবাদী পুরো টিম। বাংলাদেশ। ট্রেইলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক তারকা ও অতিথি। তাদের প্রত্যাশা, দম দেশের চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে। তো প্রত্যেকটা মানুষ এত বেশি কষ্ট করছে এবং আমি বললাম যে এত ডেডিকেশন, এত অনেস্টি, সো আমার না কমপ্লিমেন্ট পাওয়ার কিছু নাই। আমি নিজের চোখে না এটার ফিডব্যাক দেখে আসছি। তার কাছে মনে হয় যে সেগুলোই আমার কমপ্লিমেন্ট ছিল। আমি যে কষ্ট করছি বা আমি যে কষ্টটা করলাম সেটার যে কামব্যাকটা আমি চোখে দেখে আসছি। এখন তো আসবে ব্যবসা ভিত্তিক জায়গাটা কতটুক সাকসেস, ব্যবসার মানদণ্ড, কিন্তু শ্রমের এবং সেই শ্রমের ঘাম, সেই কষ্ট, সেগুলো আমি চোখ দিয়ে এত বেশি এক্সপিরিয়েন্স করছি এত কাছ থেকে। তা আমার কাছে মনে হয় যে আমি সব পেয়ে গেছি এই প্রোডাকশনে। হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স সো ফার ইজ ভেরি গুড এবং আমার কাছে মনে হয় যে দর্শকরা যারা যাবে তারা ঠকবে না, কারণ আমি পার্সোনালি এরকম ভিজুয়াল বাংলাদেশের সিনেমায় এক্সপিরিয়েন্স করি নাই। আমি আসলে স্পিচলেস, আমি জানি না আমি কেমন করেছি, বাট আমি আসলে ডিরেক্টরের আর্টিস্ট হয়ে সবসময় থাকতে পছন্দ করি। আমার ডিরেক্টর সবসময় বলেছে যে তুমি খুব ভালো করেছো, একটু আগেও বললো যে ইউ ডিড ভেরি গুড। সো আমি আসলে এর থেকে বেশি কিছু বলতে পারছি না। আমি খালি এইটুকুই বলবো, 2 দিন পর 3 দিন পর সিনেমা আসছে সিনেমা হলে। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বলতে বাধ্য হবেন এটা একটি দমদার সিনেমা। দম শুধু সিনেমা নয়, এটি একটি বাস্তবতার গল্প, একটা মানুষের সংগ্রাম নিয়ে তৈরি। বাংলাদেশের অডিয়েন্সদের জন্যই যে এই সিনেমাটা তৈরি করা হয়েছে সেটা না। আমি টিজার এবং ট্রেইলার রিলিজ হওয়ার পরে অনেক বড় বড় ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আমি ফোন পেয়েছি ইন্টারন্যাশনালি, তারাও এই সিনেমাটা নিয়ে ইন্টারেস্টেড হয়েছে। সো আমি মনে করি যে এই ধরনের সিনেমার একটা বিশাল পটেনশিয়াল আছে এবং বাংলাদেশে আপনারা তো দেখতেই পাচ্ছেন দমের হাইপ। শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি, এমনটাই জানালেন দম টিম। নতুন গল্প ও জমজমাট অ্যাকশনে ভরপুর দম দর্শকদের কতটা হলমুখী করতে পারে সেটাই এখন দেখার বিষয়। ইশরাত আইরিশ, ওয়ান নিউজ, ঢাকা।